দেখো, এর পরবর্তী অঙ্ক 21-এর দাগের অঙ্কটাই বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে, মানে 4000কে বাদ দিলে যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলটা নাকি 7, 11 এবং 13 দিয়ে বিভাজ্য হয় বা হবে। আমরা কি জানি, যদি লেখা থাকে যে এত 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 দ্বারা বিভাজ্য, মানে কোন সংখ্যা একসাথে এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে, তাহলে আমরা কি করি, সেক্ষেত্রে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করি। ঠিক একই রকমভাবে এখানে বলছে বিয়োগফলটা নাকি 7, 11, 13 দিয়ে বিভাজ্য, তার মানে অবশ্যই বিয়োগফলটা 7, 11 এবং 13 লসাগু হবে বা তার একটা গুণিতক হবে। সেটাই দেখো অঙ্কটা আমি করেছি এখানে। এখানে বিয়োগফলটা হচ্ছে 7, 11 ও 13 দ্বারা বিভাজ্য, মানে বিয়োগফলটা 7, 11, 13 এর লসাগু হবে কিংবা তাদের গুণিতক হবে, মানে কমপক্ষে 7, 11, 13 লসাগু হতে হবে। এবার 7, 11 আর 13 লসাগু কত? সিম্পলি তাদের গুণফলটাই হচ্ছে তাদের লসাগু। কেন গুণফল? কারণ দেখো 7, 11, 13 এরা প্রত্যেকেই মৌলিক সংখ্যা, এরাকে আর ভাঙা যায় না। মৌলিক সংখ্যার লসাগু মানে তাদের গুণফলটাই হচ্ছে তাদের লসাগু, সেই জন্য এখানে গুণ করেছি। এই গুণটাও আবার দেখো করার একটা বিশেষ নিয়মে গুণটা করেছি। আমি 7, 11, 77 গুণিত 13 করিনি। আমি কি করেছি, প্রথমে 7, 13, 91, তারপরে তাকে 11 দিয়ে গুণ করেছি। কারণ 11 দিয়ে কোনো সংখ্যাকে খুবই সহজে গুণ করা যায়। কিভাবে? এই প্রথম সংখ্যাটা যা আছে সেটাই লিখতে হয়, তারপরে পরপর সংখ্যাগুলোকে একজোড়া একজোড়া করে যোগ করে যেতে হয়। যেমন 9 আর 1 10, 10-এর 0, হাতে থাকলো 1, আর লাস্টে আছে 9, 9 আর হাতের 1 মিলে হয় 10, তো 10, অর্থাৎ 91কে 11 দিয়ে গুণ করলে 1001 পাবো। তাহলে 7, 11, 13 লসাগু পেলাম কত? 1001। মানে এই 1001 সংখ্যাটা 7, 11, 13 দিয়ে ভাগ মিলে যাবে। এখন প্রশ্নে বলছে যে কোন সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে, সংখ্যাটা থেকে যদি 4000 বাদ দিয়ে দিই তাহলে নাকি 1001 চলে আসবে, যেটা অর্থাৎ এই 1001টা 7, 11, 13 দিয়ে বিভাজ্য। তাহলে কোন সংখ্যা থেকে 4000 বাদ দিতে হবে? নির্ণেয় সংখ্যাটা হবে এই 1001-এর সাথে 4000কে আমি যোগ করে দেব, তাহলে যেটা উত্তর আসবে অর্থাৎ 5001, এটাই হলো নির্ণেয় সংখ্যা। অর্থাৎ 5001 থেকে, এই 5001 থেকে দেখো, এই 5001 থেকে যদি আমি 4000 বিয়োগ করি, হ্যাঁ, 5001 থেকে যদি আমি 4000 বিয়োগ করি, তাহলে বিয়োগফল কত হবে? 1001। এই যে বিয়োগফল 1001, দেখো এই বিয়োগফল 1001, এই 1001 সংখ্যাটা 7, 11, 13 দিয়ে বিভাজ্য। বোঝা গেল না তবুও? মনে করো আমি বললাম যে কোন সংখ্যা থেকে 2 বাদ দিলে 8 থাকবে। কোন সংখ্যা থেকে 2 বাদ দিলে 8 থাকবে? আমরা সবাই জানি এটা ছোট সংখ্যা বলে বলতে পারবো যে 10 থেকে 2 বাদ দিলে 8 হয়। কি করে পেলাম? বলছে কোন সংখ্যা থেকে 2 বাদ দিয়ে 8 হবে। 2 বাদ দিব আর 8 হবে। দেখো 8 আর 2কে যোগ করো, কত হবে? 10। দেখো এই 10 থেকে যদি আমি 2কে বাদ দিই তাহলে 8 হবে। ঠিক একই রকমভাবে যদি বলি কোন সংখ্যা থেকে 6 বাদ দিলে 9 হবে, তাহলে 9 আর 6 যোগ করে দাও। 9 আর 6 কত হয়? 15। দেখো 15 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে 9 হবে, বা 15 থেকে 9 বাদ দিই তাহলে 6 হবে। মানে কোন সংখ্যা থেকে কত বিয়োগ করলে এত হবে, এটা বললে যে সংখ্যাটা দেওয়া থাকবে আর যেটাকে বিয়োগ করতে বলবে, বিয়োগ করলে সেই দুটোকে যোগ করে দেবো, তাহলেই অ্যান্সার চলে আসবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে